অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি এবার থেকে অনলাইনে চেক করতে পারবেন এবং আপনি নিজেই চেক করতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা আপনি পাবেন কিনা, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হলো কিনা বা অ্যাকসেপ্টেড করা হলো কিনা, যদি রিজেক্ট করা হয়ে থাকে কি কারণে করা হয়েছে, আপনার পেমেন্ট সাকসেস হলো কিনা বা পেমেন্ট ফেলিওর হলো কিনা, সমস্ত বিষয়টা কিন্তু এরপর থেকে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসটা আপনি অনলাইনে নিজেই বাড়িতে বসে ওটিপির সাহায্যে চেক করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইনে কীভাবে চেক করবেন, পেমেন্টের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা পেমেন্টের স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান, সেক্ষেত্রে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনি এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। উপর দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি একটা অপশন পাবেন, এখান থেকে আপনি নিজেই চেক করতে পারবেন। প্রথম যে অপশনটা দেখুন এখানে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন, এবং এর ঠিক নিচে আপনি দেখতে পাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই আপনাকে কিন্তু এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এলে আপনি কিন্তু দেখতে পাবেন প্রথমে ওপরে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এরপর দেখবেন নিচে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এরপরে আপনি এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন, করলে আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এরপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। বসানোর পরে আপনি দেখবেন এখানে রিকোয়েস্ট ওটিপি একটা অপশন চলে আসবে। এই রিকোয়েস্ট ওটিপির উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, নিচে আপনি রিকোয়েস্ট ওটিপি পেয়ে যাবেন। রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনাকে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে। আমরা কিন্তু মোবাইল নাম্বারটা বসাবো, বসিয়ে যে ওটিপিটা আসবে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করব, তারপরে ওটিপিটা যে আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিটের উপরে ক্লিক করে নেব। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পরে এভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। দেখবেন মার্কিং করে দিয়েছি। প্রথমে আপনি এখান থেকে যিনি আবেদন করছেন তার নাম দেখতে পাবেন এবং তার ঠিক ডান পাশে কিন্তু অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ এই উপভোক্তার অনলাইনে করা অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো কারণে। তো এইভাবে কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যেত তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু দেখিয়ে দিত। যেহেতু অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়নি, রিজেক্ট করা হয়েছে, সেই জন্য কিন্তু এখানে পেমেন্টের স্ট্যাটাসটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আমরা এই মুহূর্তে অপর একজন উপভোক্তা যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে, তারও কিন্তু আমরা স্ট্যাটাস চেক করে দেখে নেব যে কি অবস্থা দেখাচ্ছে। দেখুন আমরা অপর একজন উপভোক্তার স্ট্যাটাসটা চেক করে দেখলাম। দেখুন এখানে অ্যাপ্লিকেশন তো রিজেক্টেড না, কিন্তু পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো কারণে ফেল হয়ে গেছে। হয়তো ডিবিটি লিঙ্ক নেই, নয়তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, বা ব্যাংকের নথিপত্রে কোনো রকম সমস্যা রয়েছে। তো এইভাবে আপনি কিন্তু চাইলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা পেমেন্টের স্ট্যাটাসটা নিজেই অনলাইনে চেক করে নিতে পারবেন। অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের অ্যাপ্লিকেশন বর্তমান স্ট্যাটাস কি, অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।